everyone, Assalamu alaikum. This is Darin Khan and welcome back to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। এত সুন্দর বৃষ্টিমুখর দিনে এক কাপ গরম গরম চায়ের সাথে যদি পরোটা হয় তাহলে তো খুবই জমে যায়, তাই না? শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটি। আশা করছি সবার ভালো লাগবে। চা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আমি তো ভীষণ ভালোবাসি, আর চায়ের সাথে যদি পরোটা হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার সবথেকে পছন্দের খাবার চায়ের সাথে পরোটা, আর পরোটাটি যদি হয় ঘিয়ে ভাজা তাহলে তো আরও কথা নেই। আজকে আমি দেখাবো কিভাবে খাঁটি ঘি দিয়ে পরোটা ভাজা হয় খুব সহজ উপায়ে, আর কোনো রকম অতিরিক্ত ঝামেলা ছাড়া, যেটি দেখতে অতুলনীয় এবং খেতে খুবই সুস্বাদু। আপনারা যে ঘিটা দেখতে পাচ্ছেন এটা একদম পিওর খাঁটি ঘি, সম্পূর্ণ ভেজাল মুক্ত। পরোটার জন্য এখন ডোটা রেডি করা হয়েছে। এখানে খুব পাতলা করে রুটি বেলে নেওয়া হচ্ছে। খুব পাতলা করে বেলে নিতে হবে। এবার এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিতে হবে, খুবই অল্প। এবারে খুবই সামান্য পরিমাণ আটা দিয়ে পরোটার শেপে ভাঁজ করে নিতে হবে। পরোটার ভেতরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দেওয়ার কারণে পরোটাটি ভেতর থেকে ফুলে উঠবে, এমনকি পরোটাটি মচমচে হবে, যেটি চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। পরোটাটি মচমচে করার জন্য এটি ছিল ছোট্ট একটি ট্রিক্স। পরোটা বানানোর জন্য যে স্কোয়ার শেপটি দেওয়া হয়েছিল এখন এটি বেলে নেওয়া হচ্ছে। খুব আলতো প্রেসারে বেলে নিতে হবে, আর সমান প্রেসারে বেলতে হবে যাতে করে পরোটার চার কোণা একদম সমান থাকে। পরোটার চারপাশ সমান হলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর শেপে হয়ে গিয়েছে পরোটা। এবার একটি ফ্রাই প্যানে পরোটা দিয়ে দেওয়া হয়েছে কোনো রকম তেল ছাড়া। পরোটার এক পাশ উল্টে এখন ঘি দিয়ে দেওয়া হবে। ঘি দিয়ে পরোটা ভাজার ক্ষেত্রে এখানে কোনো প্রকার কোনো সয়াবিন তেল ইউজ করা হচ্ছে না। পরিমাণ মতো ঘি দিয়ে দেওয়া হচ্ছে। আপনি আপনার পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু ঘি দিয়ে নিতে পারেন। পরোটার এক পাশ উল্টে দেওয়া হয়েছে। এবার অপর পাশের জন্য আরও একটু ঘি দিয়ে দেওয়া হবে। আর অবশ্যই মনে রাখতে হবে পরোটাটি খুব একদম লো আঁচে তারপর ভাজতে হবে। পরোটাটি হাই হিটে ভাজা যাবে না, তাহলে পরোটাটি পুড়ে যেতে পারে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। আপনি যদি পরোটায় ক্রিস্পিনেস আনতে চান তাহলে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি। পরোটাটি খুবই পাতলা করে বেলে নেবেন, প্লাস একদম লো আঁচে চেষ্টা করবেন পরোটাটি ভেজে নেওয়ার। খুবই লো আঁচে ভেজে নেবেন, একদম আস্তে আস্তে অনেক সময় নিয়ে, তাহলে পরোটাটি মাস্ট বি ক্রিস্পি হবে। পরোটা ভাজা হয়ে গিয়েছে, চাও হয়ে গিয়েছে, এখন ঢেলে নিলাম। এই তো ঘিয়ে ভাজা পরোটা সাথে গরুর দুধের চা, একদম বেস্ট কম্বিনেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি সবাইকে। ইনশাল্লাহ সামনে আরও অনেক ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে হাজির হব। আর ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা ব্লগগুলো দেখে নিতে পারেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।